أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا آمنت بالله হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জম্মুল গাফির জনসমক্ষের মধ্যে বক্তব্য রাখছিলেন। এই বক্তব্য অবস্থায় একজন ব্যক্তি প্রশ্ন করলেন, সুইলা আইয়ুন নাস আ'লাম, আল্লাহর পয়গম্বর মূসা নবীকে জিজ্ঞেস করলেন মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, হু ইজ দ্য ওয়াইজেস্ট, সবচেয়ে জিয়াদা আকলমান কোন হে, সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আলা আ'লাম, আমি তো জ্ঞানী। কারণ পৃথিবীতে যখন যে নবী আসেন ওই নবীর চাইতে জ্ঞানী কেউ হতে পারে না। কারণ নবীরা আল্লাহ কর্তৃক ওহির মাধ্যমে পরিচালিত, ওহির জ্ঞান আছে। এই জন্য যেই যুগে যে নবী আসেন সেই নবীর চাইতে জ্ঞানী রূপের দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, কোনো দিক দিয়ে নবীদের সমান কেউ হতে পারে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঠিক কথাই বলেছেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা পছন্দ করেন নাই। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিনের ভিত্তিতে সেটা পছন্দনীয় নয়। ফাতাবা রাব্বাহু, আল্লাহ তাআলা অপছন্দ করলেন। ইসলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, এখানে মূসা আলাইহিস সালামের এই কথাটা বলা প্রয়োজন ছিল, আল্লাহু আ'লাম, আল্লাহই জানেন সবচেয়ে বড় জ্ঞানী কে। কথা যদিও সত্য, ওইভাবে বললে কি হতো, ভালো হতো। এরপর আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ফাআওহাল্লাহু মূসা, মূসা নবীর কাছে আল্লাহ ওহী পাঠালেন। ওহী পাঠিয়ে বললেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে, মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার এক বান্দা বসবাস করে। আমার সেই বান্দা মূসা, তুমি মূসা থেকে আমার সেই বান্দা আরো অধিক জ্ঞানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীরা হয় জ্ঞান, নবীরা হয় বিনয়ী। নবীরা কি হয়? যখন জানতে পারলেন, মূসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন ওনার চাইতে জ্ঞানী মানুষ দুনিয়াতে আছে, তখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ওয়া কাইফা বিহি, আমি কিভাবে তার সাক্ষাৎ পেতে পারি, আমি কিভাবে জ্ঞানী মানুষের সন্ধান পেতে পারি, একটু আমাকে তার সন্ধান দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা, তখন আল্লাহ তাআলা বলছেন, আহমিল হুতান, মাছ লো, মাছ নিয়ে ফি মিকতাল, ব্যাগের মধ্যে, থলের মধ্যে মাছ নিয়ে রওনা করো সমুদ্রের দুই সঙ্গমস্থলের দিকে। যেখানে গিয়ে মাছ হারিয়ে ফেলবে, চলে যাবে, মাছ জিন্দা হয়ে চলে যাবে সমুদ্রের মধ্যে, সেখানেই আমার জ্ঞানী বান্দার সাক্ষাৎ পাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। এই কথাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গী ইউশা ইবনে নুনকে বললেন, আমরা দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে রওনা করব, দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে আমরা রওনা করব, দুই সমুদ্রের দিকে আমরা যেতে থাকব, আমরা চলতে থাকব, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা, প্রয়োজনে যোগের পর যোগ চলতেই থাকব, ততক্ষণ পর্যন্ত জ্ঞানী মানুষের সন্ধান না পাবো ততক্ষণ আমরা চলতেই থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। যখন দুই সমুদ্রের সঙ্গমস্থলের কাছে গেলেন,
নাসিয়া হুতাহুমা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাথে একজন সঙ্গী ছিলেন ইউশা ইবনে নূহ, ওনার কাছে থলেটা ছিল। মুসা আলাইহিস সালাম মাথার নিচে একটি পাথর দিয়ে তিনি আরাম করছেন। এর মধ্যে আল্লাহর কুদরতে ওই যে থলের মধ্যে মাছ ছিল, এই মাছ হঠাৎ করে জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে থলে থেকে বের হয়ে সমুদ্রের দিকে একটা সুড়ঙ্গের মতো হয়ে গেল, আর আশ্চর্যজনকভাবে মাছ সমুদ্রের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। জীবন দেওয়ার মালিক কে? মৌতের মালিক কে? যদি আমাদের বিশ্বাস থাকে জীবনের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, এই বিশ্বাস যাদের আছে তারা কোনোদিন আল্লাহর পথে, দিন কায়েমের পথে, জীবন সংগ্রামে কোনোদিন ভয় পেতে পারে না। ন্যায়ের পক্ষে থাকতে ভয় পাবে না। আমার জান কার হাতে? মারলে মারবে কে? বাঁচাইলে বাঁচাবেন কে? সুতরাং মোমেন বান্দা কখনো হক পথ থেকে, সত্য পথ থেকে নিজেকে কোনো জালিমের ভয়ে লুকিয়ে থাকতে পারে না। সে ন্যায় কথা যেখানে যাবে সেখানে ন্যায় কথা বলবে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন, আর তার যে সঙ্গী, যুবক সঙ্গী ইউসুফ ইবনে নূন তাকে বলছেন, আমার পথ সাথে তুমি রওনা করেছ, কখন কিছু ঘটলে আমাকে জানাইবা। কারণ এটা তো আগেই আল্লাহ বলে দিয়েছে যেখানে মাছ জিন্দা হয়ে যাবে, সমুদ্রে চলে যাবে, সেখানে জ্ঞানী ব্যক্তির সন্ধান পাবে। আর এই ঘটনাটা তো অবশ্যই আমাকে জানাতে হবে। তোমার নজরে পড়লে অবশ্যই আমাকে জানাবা। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মুসা আলাইহিস সালাম আরামে ঘুমাচ্ছেন, হঠাৎ মাছ জিন্দা হয়ে গেল, আশ্চর্যজনকভাবে মাছ চলে গেল সমুদ্রের মধ্যে। ঘুম থেকে উঠে আবার রওনা করলেন, আবার সামনের দিকে রওনা করছেন। এই যে ঘটনা ঘটে গেছে, মাছ চলে গেছে সমুদ্রের মধ্যে সুড়ঙ্গের মতো হয়ে, এত কিছু হয়েছে, খাদেম ইউসুফ ইবনে নূন কোনোটাই বলতে মনে নাই, ভুলে গিয়েছে। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা। যখন সামনের দিকে রওনা করলেন, বহুদূর যাওয়ার পরে বলছে, ও খাদেম, ইউসুফ ইবনে নূনকে বললেন, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খাবার দাও, নাস্তা রেডি করো। যখন খাবারটা চাইলেন মাত্রই মনে হয়ে গেছে খাবার তো রান্না করা মাছ আছে, মাছ তো জিন্দা হইয়া সমুদ্রের দিকে চলেই গেছে। এবার খাদেম বলছেন, যখন খাবার চাইলেন, আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, দারুণ ক্ষুধা লেগেছে, খাবার দাও। ক্বালা আরাআইতা ইজ আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। খাদেম বলছে ইউসুফ ইবনে নূনকে, মাছ তো চলে গেছে, মাছ চলে গেছে, আমি ভুলে গিয়েছি। কেন তুমি বলো নাই ভুলে গিয়েছি? অমাংসা নিহইল্লা শয়তান আনাজ গোরা, আসলে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। যেই জন্য বের হয়েছি, যেখানে গিয়ে মাছ জিন্দা হয়ে সমুদ্রে চলে যাবে, সেখানে গিয়ে তো জ্ঞানী ব্যক্তির সন্ধান পাবো। আর এটা তুমিও তো জানো। বলে, হ্যাঁ আসলে আমি ভুলে গিয়েছি বলতে, আমি দুঃখিত, সরি, ভুলে গিয়েছি। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা ক্বালা যালিকা কুন্না মা নাবগি যালিকা মা কুন্না নাবগি। মাছ চলে গিয়েছে। আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলছেন, এটাই তো হলো আমাদের লক্ষণীয় স্থান, যেখানে মাছ চলে যাবে সেখানে আমি জ্ঞানী মানুষের সন্ধান পাবো। ফারতাদ্দা আলা আথারিহিমা কসাসা, যেই পথে এসেছে সমুদ্রের পাড়ে দিয়ে পায়ের দাগ দেখে দেখে ওই জায়গায় গিয়েছে যেখানে পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়েছেন, সেখানে চলে গেলেন। যাওয়ার পরে এইদিক ওদিক তাকাচ্ছেন, যেখানে পাথরটাও আছে,
এদিক ওদিক তাকিয়ে দেখে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তির সন্ধান পেয়ে গেল যার কাছে জ্ঞান শিখার কথা আল্লাহ বলেছেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহর এক বান্দাকে পেয়ে গেল, নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি নাম? হযরত খিজির আলাইহিস সালাম। তাফসীরে এসেছে ওনার নাম এভাবে। আর আল্লাহ তাআলা বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে সকল রহমত আমি তাকে দিয়েছি, খিজিরকে দিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমি খিজিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ।